আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল বললে ভুল হবে, এখন বাজে প্রায় 10টা। দেখেন আমাদের এখানে কি অবস্থা, একদম অন্ধকার হয়ে আছে। এই সাইডটা দেখেন অন্ধকার, আবার এই সাইডটা দেখেন আলো হয়ে আছে। ওইটুকু মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি হবে। তো মা আমি একটু বাহিরে এসেছি, একটু বাহিরটা দেখার জন্য, ভালো লাগছিল। বৃষ্টির ফোঁটাও পড়ছে। মামাম কেমন লাগছে তোমার? তো বৃষ্টির ফোঁটা পড়ছে। দেখেন মামামের কথা শোনেন। মামাম কি বলছে? কি বলছো মামাম? সোয়েটার পরতে হবে কেন? শীত লাগছে। মামামের নাকি শীত লাগছে। দাও। এখানে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে মাছ রান্না করব। মাছ দিয়ে আলু আমি সিদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে ঘাটি করব। এখানে আমার আদা রসুন পেস্ট ছিল না, তাই আদা রসুন পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে আমি তেলটাও গরম বসিয়ে দিয়েছি। মাছটাকে আগে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নেব, যেহেতু ভেজে রান্না করব। মরিচ দিলাম, হলুদ দিলাম, আর একটু লবণ দেব। দিয়ে মেখে নেব। জানি না মামাম আছে কি বলে মাছ দেখে। মামাম একদমই মাছ খেতে চায় না, শুধু গরুর মাংস খাবে, গরুর ভুঁড়ি খাবে, মুরগির মাংস খাবে, পাঙ্গাস খাবে, তাছাড়া কোনো মাছও খেতে চায় না সেভাবে। জানি না আজকে কি বলবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। এই রান্নাটা আমি কখনোই করিনি, আমি ফার্স্ট রান্না করব আজকে। জানি না কেমন হবে খেতে। এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। তো এই দুটো মাছ উঠিয়ে নিলাম, কারণ মামাকে যে দুটো খাওয়াবো ওই দুটো বেশি ভাজবো না। আমি যেগুলো খাবো সেই দুটোই ভেজে নেবো ভালো করে, কারণ আমাকে কড়া করে ভেজে নিলে ওটা ভালো লাগে। আর যেহেতু ছোটো মানুষ, ওকে আর অত কড়া করে মাছ ভেজে খাওয়াবো না, এই জন্য এগুলো একটু ভেজে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে একটু ভালো করে বাদামি রঙ করে ভেজে নেব। তো এখানে একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। একটু পানি দিয়ে নেব যেন পুড়ে না যায়। এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো। ফার্স্টে দিলাম লবণ, মরিচের গুঁড়া,
তারপর দেবো হলুদের গুঁড়া, দেবো ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে, দুটো মাছও আমি উঠিয়ে নেব। এখানে মশলা কষানো হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো হাতের সাথে একদম ভর্তা বানিয়ে দিয়ে দেবো। এর আগে কখনো আমি এটা রান্না করিনি, আগে রান্না করেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে ঘাটি, কিন্তু এই মাছ দিয়ে কখনো রান্না করিনি, এই ফার্স্ট রান্না করছি। জানি না খেতে কেমন হবে। এখন একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে ঝোলের পানি। বেশি ঝোল দেবো না, অল্পই দেবো। ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এগুলো ফুটে এসেছে ঝোলটা, এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। তো এখন বাজে দুপুর 2টো। খাওয়া দাওয়া শেষ করেছি। বাহিরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর একটা জিনিস দেখাই, দেখেন মামাম এখানে খেলছিল, দেখেন কি বানিয়েছি। ওর পড়ার টেবিলটাকে ট্রে হাউস বানিয়েছে। দেখেন কি করছো মামাম এখানে, কি বানিয়েছো এটা? তাই দেখেন কি করছে, ট্রি হাউসের মধ্যে লেখাপড়া করছে সে, সুন্দর হয়েছে। তো ওখানে খেলা করছে, কি করব, আমি বসেছিলাম। তারপর দেখেন এই পাশে দেখেন কত পরিমাণ বৃষ্টি হচ্ছে, একদম অন্ধকার হয়ে আছে, পুরো বৃষ্টি চলে এসেছে।